আসসালামু আলাইকুম। ঢাবি বি ইউনিটে জিকে কে প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায়: বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, আন্তর্জাতিক এবং সাম্প্রতিক অংশ। প্রত্যেকটা জিকে বইই কিন্তু তথ্যে ভরপুর, তবে তুমি চাইলে সব তথ্য মুখস্থ করতে পারবে না। আবার সব তথ্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ না, এজন্য তোমাকে বুঝে শুনে পড়তে হবে। যদি তুমি সব তথ্য মুখস্থ করতে যাও তাহলে দেখা যাবে পরবর্তীতে নানান ধরনের সমস্যা ফেস করছো। এজন্য আমাদের বুঝতে হবে কোনগুলো কম গুরুত্বপূর্ণ আর কোনগুলো বেশি, কিভাবে আমরা জিকে বইও দাগিয়ে পড়ব। আমি তোমাদেরকে খুবই ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো তুমি কবি পরিচিতি পড়ছো, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন, কাজী নজরুল ইসলাম, শামসুর রহমান, এরকম আরো অনেক কবি। তো তুমি তাদের জন্মসাল মুখস্থ করলে, মৃত্যুসাল মুখস্থ করলে, কাব্যগ্রন্থ, তারপর আরো অনেক তথ্য। মানে কবি পরিচিতি নর্মালি এতটুকু হয়, ওখানে যতগুলো তথ্য আছে সব মুখস্থ করতে গেলে পরীক্ষার হলে গিয়ে বিশ্বাস করো সবকিছু তালগোল পাকিয়ে ফেলবে। এজন্য তুমি আগে দেখো জন্মসাল থেকে কখনো প্রশ্ন এসেছে না, মৃত্যুসাল থেকে কখনো প্রশ্ন এসেছে না, কাব্যগ্রন্থ থেকে প্রশ্ন এসেছে হ্যাঁ, তখন তুমি কাব্যগ্রন্থের নামগুলো মুখস্থ করতে যাও। তাহলে তোমাকে কি করতে হচ্ছে, বিগত সালগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করতে হচ্ছে। আবার এখানে তো অনেক কবি আছেন, তো তুমি কি সবারটা সমান তালে মুখস্থ করবে? এলোমেলো করে মুখস্থ করলে কি কোনো সমস্যা হবে না? অবশ্যই তোমাকে সিরিয়াল ওয়াইজ পড়তে হবে। কিরকম সিরিয়াল? ধরো রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বেশি প্রশ্ন এসেছে, তুমি তারটা আগে মুখস্থ করো, এরপর কাজী নজরুল ইসলাম, এরপর শামসুর রহমান, এরপর জসিমউদ্দিন। আমি বলছি না কোনোটা মুখস্থ করো না, কিন্তু তুমি আগে দেখো যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তুমি প্রায়োরিটি লিস্ট অনুযায়ী পড়ো। আমি এই কথাটা বারবার বলে থাকি, প্রায়োরিটি লিস্ট অনুযায়ী সবকিছু সাজিয়ে নাও, দেখবে তোমার জন্য সুবিধা হবে। ধরো তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি তো সবকিছু রিভিশন দিতে পারবে না, তো তুমি আগে দেখো যে কোনগুলো থেকে বেশি প্রশ্ন এসেছে, সেগুলো প্রায়োরিটি লিস্টের সামনে সাজানো আছে, তুমি অতটুকু অন্তত রিভিশন দিতে পারবে। জিকের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। আমি শুধুমাত্র বাংলার উদাহরণ দিয়ে বোঝালাম, আমি বলছি না যে কবি পরিচিতি থেকে বেশি প্রশ্ন আসে, শুধুমাত্র উদাহরণ হিসেবে ধরে নিতে পারো। তো জিকে বইয়ে দেখবে যে অনেকগুলো বোল্ড লাইন থাকে, তুমি আগে বোল্ড লাইনগুলো মুখস্থ করবে। এরপর দেখবে যে কোনগুলো তুমি আগের থেকে পারো, সেগুলো ধরো পেন্সিল দিয়ে দাগালে। এরপর তুমি দুটো রঙের কলম নেবে বা হাইলাইটার নেবে, ধরো লাল নিলে আর নীল নিলে। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো লাল দিয়ে দাগাবে, আর যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো নীল দিয়ে। তাহলে দেখবে পরীক্ষার হলে ঢোকার আগে তুমি ভালো মতো রিভিশন দিতে পারছো। শুধুমাত্র তাই নয়, তুমি যখন তখন খুবই কম সময়ের মধ্যে রিভিশন দিয়ে উঠতে পারবে। তুমি বুঝতে পারবে কোনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এই জন্য মেইন জিনিস হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করা। তুমি বিগত বছরগুলোর প্রশ্নগুলো দেখো, ভালোভাবে অ্যানালাইসিস করো যে কি কি ধরনের প্রশ্ন এসেছে। ধরো তুমি বাংলাদেশে কতটা কল আছে, কোন কল কতটা করে আছে, এগুলো বুঝছো। পাট কল, চিনি কল, আখ কল, তো 7টা, 8টা, 10টা, 20টা, 18টা, এই যে এতগুলো তোমার কি মনে থাকবে ভালো মতো? হ্যাঁ, তুমি টেকনিক ইউজ করে পড়লে মনে থাকার কথা। আবার তুমি ধরো বারবার বারবার পড়েছ, মনে থাকার যদি সব মুখস্থ করতে যাও তাহলে তালগোল পাকিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এজন্য দেখো যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আগে তুমি মুখস্থ করে দাও। কোচিং থেকে অনেক ধরনের শিটস দেয়, তুমি চাইলে সেগুলো পড়তে পারো। আর যদি বই পড়ো তাহলে আমার এই গাইডলাইন ফলো করতে পারো।